বক্তব্য রাখছেন মানুষকে গুম করা হয়েছে। সেই 1400 শহীদের রক্তের বিনিময়ে 24শে জুলাই যে গণ অভ্যুত্থান হয়, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারকে বাধ্য হয়ে পালাতে, বাংলাদেশ থেকে বাধ্য হয়ে পালাতে সেই ছাত্র জনতা এবং অবমর জনসাধারণ সবার প্রচেষ্টায়, সকল রাজনৈতিক দলের প্রচেষ্টায় এই গণ অভ্যুত্থান হয়, এই সরকারের পতন হয় এবং আজকে তার বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে। সারাদিন ব্যাপী বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচি রয়েছিল। এই মুহূর্তে সেই সংক্ষিপ্ত বক্তব্য রাখছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়নাঘরের মধ্যে অনেকের লাশ পর্যন্ত গুম করা হয়। বুড়িগঙ্গা নদীর মধ্যে অনেক হাজার হাজার কবরের কোনো হদিস পাওয়া যায় নাই। এ পর্যন্ত বাংলার মানুষ এই সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে মেনে নেয় নাই। এই জুলাইয়ের যোদ্ধারা প্রমাণ করে দিয়ে দিয়েছে, আবু সাইদ মুক্ত প্রমাণ করে দিয়েছে যে অন্যায় অবিচার ফ্যাসিস্ট সরকারের সেই 16 বছরের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আবারও ফ্যাসিস্ট সরকার আমাদের এই দেশকে অন্যায়ভাবে, আপনারা জানেন যে মানুষ ঘুম থেকে উঠে যাবে, যে দিনের ভোট রাতে শেষ হয়েছে, এমন রাষ্ট্র আমরা দেখতে চাই না। এই রাষ্ট্রের মধ্যে দিনের ভোট রাতে হয়, সেই রাষ্ট্র আর আবারও আমরা দেখতে চাই না। এই আজকের এই হতে পারবে একজন মেহনতি খেটে খাওয়া মানুষের সন্তান প্রধানমন্ত্রী হতে পারবে। এই দলের মধ্যে কোনো সমস্যা নাই। আপনারা জানেন ৭১-এর ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা, এই সুবিধার লক্ষ্যে আমার বাংলাদেশ এবি পার্টি কাজ করে যাচ্ছে। আমরা সবার অধিকার প্রতিষ্ঠিত করব। আপনারা জানেন এই দেশের মধ্যে অনেক জাতি আছে, সাঁওতাল, নগোষ্ঠী, ক্ষুদ্র গোষ্ঠী, আমরা বাঙালি, অবাঙালি সবাই আমরা এই দেশের পতাকা তলে আমরা একসঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ। আর যদি কোন দল আবারও ফ্যাসিস্ট সরকারের মতো সেই দুর্ব্যবহার করে, সেই যদি তালাবাজি করে, তাহলে আমার বাংলাদেশ পার্টি
আপামর জনসাধারণের সাথে আমরা আছি, জনগণের সাথে আমরা কাজ করব। জনগণের অন্যায়ভাবে যদি কোনো দল বা কোনো গোষ্ঠী যদি কাজ করে তাহলে আমরা তার প্রতিহত করব।